দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ঠেকাতে বিএনপি এবং দলটির সঙ্গে আন্দোলনে থাকা দলগুলোর ডাকা ৪৮ ঘন্টার হরতালের আগের রাতেই ঘটল ভয়াবহ দুর্ঘটনা। বাংলাদেশের রাজধানী গোপীবাগে শুক্রবার রাতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আগুনে দগ্ধ হয়ে আহত হয়েছেন একাধিকজন। সূত্রের খবর, বাংলাদেশের পশ্চিমাঞ্চল থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ঢাকা কমলাপুর রেল স্টেশনে যাচ্ছিল। পথে গোপীবাগ কাঁচাবাজারের সামনে দুষ্কৃতীরা ট্রেনটিতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। এদিন রাত ৯টা ৫ মিনিটের দিকে প্রথমে ট্রেনের পাওয়ার কারে আগুন লাগে বলে জানা গিয়েছে। পরবর্তীতে ৪টি বগিতে আগুন ছড়িয়ে পড়ে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। ঘটনার খবর পেয়ে রাত ৯টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের সঙ্গে ডিএমপি, রেলওয়ে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যরা যৌথভাবে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারের কাজ চালিয়ে যান। আগুন নেভানোর পর পুড়ে যাওয়া বগিগুলিতে তল্লাশি চালান ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। তারা পুড়ে যাওয়া বগিগুলির ভেতর থেকে একে একে ৫টি দেহ উদ্ধার করেন। বগিগুলির ভেতরে আরও দেহ থাকতে পারে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। ট্রেন আসতেছিল, তখন ধোঁয়া উঠেছে, তখন আমি মনে করলাম যে আগুন জ্বলতেছে। এগুলো দেখে আমার বাচ্চাকে আমি বাসায় রেখে এসে বালতি নিয়ে এসে আমি আগুনকে পানি দিয়ে নিবানোর জন্য চেষ্টা করছি। এরপরে মানুষ তো ভয় হল্লা ছড়িয়ে গেছে আর কি, সবাই দেখছে, সবাই হাহাকার। অনেকে মারা গেছে ভাই, অনেকে মারা গেছে। এক মহিলা, তাকে বলা হয়েছে আপনার কি অবস্থা, বলছে আমি তো শেষ, আমার বাচ্চারাও শেষ, আমার শুধু রুট আছে। তার বাচ্চাকে আর তার ওই মহিলাকে বাচ্চারা সম্ভব হয় না ভাই। আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, আড্ডা মারতেছি, তো চলন্ত গাড়ি থেকে মানুষ চিল্লাইতেছে যে আমাদেরকে বাঁচান বাঁচান বাঁচান। তো আমাদের বন্ধু বান্ধব আমরা যারা দাঁড়িয়েছিলাম, আমরা চলন্ত অবস্থায় দৌড়া যে বললাম যে গাড়ি থামান, পিছনে আগুন লাগছে। এর ভিতরেই অনেকজন হাতে আমার চোখে মারা গেল, স্পষ্ট দেখলাম। এটা ওই যে প্রথম এই বগিটাতে প্রথম আগুন লাগছে, এই বগির থেকে পরে পিছনেটা লাগছে। প্রথম বগি হচ্ছে সামনেরটা, একেবারে নিজের। এই অগ্নিকাণ্ডের ঘটনার নাশকতা সেটি স্পষ্ট এবং ইচ্ছাকৃত ও পরিকল্পিতভাবে এই ঘটনা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডক্টর খন্দকার মহিদুদ্দিন। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা থেকে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। এতে অনেক যাত্রী ভোগান্তির শিকার হয়েছেন বলে জানা গিয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন। এছাড়াও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রেলপথ মন্ত্রী। একই সঙ্গে অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িতদের সন্ত্রাসীদের জঘন্যতম কর্মকাণ্ডের নিন্দাও জানিয়েছেন তিনি। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, ট্রাইব টিভি।